আসসালামু আলাইকুম। বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে একে একে উঠিয়ে নিয়ে যাচ্ছে বাতের হোটেলের সে গুন্ডা সন্ত্রাসী। আপনারা তাকে চিনেন, তার নামটা আমার আসলে মুখে নিতে লজ্জা লাগছে। তো আপনারা ইতিমধ্যে এই বিষয়টি জানেন যে যেভাবে এই যে বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত, যারা সমন্বয়কারী, তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, কাউকে হসপিটাল থেকে তুলে নিয়ে যাচ্ছে, কাউকে বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে। আজকে সকালে ভোর 6টার দিকে এই যে বৈষম্যবিরোধী আন্দোলনের নুসরাত তাবাসসুমকেও কিন্তু তুলে নেওয়া হয়েছে। এর আগে আরও বেশ কয়েকজনকে তুলে নেওয়া হয়েছে। আটকের আগে নাহিদ একটি সাক্ষাৎকার দিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। তো এই সমস্ত বিষয়গুলোকে আপনারা দেখছেন, যেই জায়গায় আমি একটু বলতে চাই যে এই যে তারা বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত নেতৃবৃন্দ যারা গ্রেপ্তার হয়ে যাচ্ছেন, এই গ্রেপ্তার হওয়ার আগে তারা কিন্তু একটি সবাই সম্মিলিতভাবে মিটিং করে তারা জানিয়ে দিয়েছিলেন যে কিছু দাবি দিয়েছিলেন, এটি যদি 24 ঘন্টার ভিতরে না মানা হয় তাহলে সোমবার থেকে আবার যে বাংলা ব্লক অথবা কমপ্লিট শাটডাউন, তার চাইতে আরও ব্যাপক বিস্তৃত আরও আন্দোলনের তারা ডাক দিতে যাচ্ছেন, বা সেই আন্দোলনটি সোমবার থেকে আবার শুরু হবে। তো এই জায়গাতে আমরা বলতেই পারি যে শেখ হাসিনা হয়তোবা চিন্তাভাবনা করেছিলেন যে এই ছাত্রদেরকে মেরে হত্যা করে গুম করে তাদেরকে এই যে কোটা সেটা মেনে নিয়ে হয়তোবা তাদেরকে দামিয়ে দেওয়া যাবে অথবা তাদেরকে নিবৃত্ত করা যাবে। আবার বাতের হোটেলের এই কুলাঙ্গার হারুন হয়তো মনে করেছিলেন যে ডিবি কার্যালয়ে তাদেরকে ধরে নিয়ে হুমকি দামকি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে আসলে এই আন্দোলন থেকে ফিরিয়ে আনা যাবে। কিন্তু পক্ষান্তরে দেখা যাচ্ছে কি, ছাত্রদের যে সাহস, ছাত্রদের যে শক্তি এবং তারা যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বা মৃত্যু আলিঙ্গন করে সামনের দিকে এগিয়ে যেতে শিখে গিয়েছে, সেই জায়গাটায় আসলে বর্তমান ফ্যাসিস্ট সরকার অনেক বড় মাপের ভুল করছেন। এই ভুল থেকে কিন্তু তাদের আসলে শিক্ষা নেওয়া হয়নি এবং যেরকম একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা গিয়েছে, হয়তো বা আগামী দিনে সেরকম কিছুতে যাবে কিনা আমি জানি না। তবে এই যে সোমবার, কালকে থেকে যে এই সোমবার আসছে, এই সোমবার থেকে আবার এই পুরো বাংলাদেশের শাটডাউন বা কমপ্লিট শাটডাউন অথবা বাংলা ব্লকেট, এরকম কিন্তু একটি কর্মসূচি আবার আসছে। ছাত্ররা আবার রাজপথে নেমে আসবেন। আমি জানি না কি পরিমাণ ছাত্র আবার রাজপথে নেমে আসবেন। অনেকেই আহত, নির্যাতিত, হত্যার শিকার হয়েছেন। তারপরেও ছাত্ররা যে বুকে সাহস, মনে বল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, এটাই কিন্তু তাদেরকে অনেক ধন্যবাদ দেওয়ার বিষয়। এর মধ্যেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জাতীয় ঐক্য, সেই জায়গায় একের পর এক দলগুলো সম্পৃক্ত হচ্ছে, নিজেরা স্ব উদ্যোগে বিভিন্ন বিবৃতি দিচ্ছে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি বিবৃতি আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমরা দিয়েছি। তো এই বিষয়টি তো আছে। তো আমরা ধরে নিতে পারি যে খুব ব্যাপক পরিসরে না হলে সোমবার স্বল্প পরিসরে হলো ঢাকায় কিন্তু ছাত্রদের আবার সেই বাংলা ব্লকেট বা কমপ্লিট শাটডাউনের কর্মসূচিতে নামবে। আমরা একটু আন্তর্জাতিক কয়েকটি সংবাদ একটু আপনাদের জানাতে চাই। এখানে বলছেন যে যদি আমি সংবাদটি একটু আপনাদের পরে শোনাই, এখানে বলছেন যে নজিরবিহীন বিক্ষোভের সংকটে স্বৈরাচার হাসিনা। এটা কে বলছেন? দ্য ইকোনমিস্ট। এই ইকোনমিস্ট এই সংবাদটি প্রচার করেছেন। তারা বলছেন যে চলতি মাসে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসন আমলের সবচেয়ে নজিরবিহীন বিক্ষোভের মুখোমুখি হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেন প্রভাবশালী ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট। ইকোনমিস্ট সরাসরি কিন্তু তাকে বলছেন কি, স্বৈরাচারী হাসিনা। যাই হোক, এই বিষয়টিতে আছি। এনে আরো কয়েকটি বিষয় আমি বলতে চাই। আবু সাইদের মৃত্যু নিয়ে পুলিশের বয়ান ও দেশজুড়ে যেভাবে অভিযান চলছে, আবু সাইদ সরাসরি পুলিশের গুলিতে নিহত হয়েছেন এবং এই সময়ে এসে কিন্তু তারা আবার নতুন করে এই বয়ানটি পাল্টিয়ে নতুন কিছু বলার চেষ্টা করছেন। নতুনভাবে তারা যে ছাত্রদের আঘাতে আবু সাইদ হত্যার শিকার হয়েছেন, এরকম কথা তারা বলতে চান। কিন্তু আবু সাইদ আসলে পুলিশের গুলিতে যে হত্যা হয়েছে সেটা নিয়ে কোনো প্রশ্ন, সেটা নিয়ে কোনো কোশ্চেন থাকার কথা না। কিন্তু এই বিষয়গুলি নিয়ে আসলে শেখ হাসিনা নাটক করছেন। নাটক করার সাথে সাথে আবার কি করছেন,
আবু সাইদের বাপ মা ভাই বোন যারা আছেন তাদেরকে আবার ঢাকায় তুলে নিয়ে আসছেন জোরপূর্বকভাবে তার যেই বাতের হোটেলের হারুনের গোয়েন্দা সংস্থা, পুলিশ বাহিনী, গুন্ডা বাহিনী দিয়ে। তো তারা মনে করছেন আসলে এই যে আবু সাইদের পরিবারকে এনে কিছু কথাবার্তা বলিয়ে সংবাদ মাধ্যমে আবার এগুলো প্রচার টোচার করে ছাত্রদের আন্দোলনটা আসলে বন্ধ করে দেওয়া যাবে। আসলে কি তাই বন্ধ করে দেওয়া যাবে? বন্ধ আসলে করা যাবে না। ছাত্ররা যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সেটা শেষ হচ্ছে আজকে মধ্যরাত্রে। কালকে সোমবার থেকে আবার ঢাকায় ছাত্রদের মূল টার্গেট হচ্ছে ঢাকা। যেমন শেখ হাসিনা তার ক্ষমতা টিকে থাকার জন্য ঢাকাকে তিনি নিরাপদ রাখতে চান, ঠিক তেমনইভাবে ছাত্ররাও চান যে ঢাকায় যেহেতু সবচাইতে বেশি হতাহত হয়েছে এবং সেই ঢাকাটাকেই আবার বাংলা ব্লক অথবা কমপ্লিট শাটডাউনের আন্ডারে যেমন নিয়ে আসবে, তার সাথে সাথে পুরো বাংলাদেশটাকে নিয়ে আসতে চান। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এবং তার সমমনা যত দলগুলো আছে সবাই যেহেতু জাতীয় যে ঐক্য বা জাতীয় যে কর্মসূচি সেগুলোতে সম্পৃক্ত হওয়ার তারা দৃঢ়প্রত্যয় জানিয়েছেন। সেই জায়গা থেকে আমি মনে করি যে কালকে আবার বড় কোনো সংঘাত বা ক্যাজুয়ালিটি হতে যাচ্ছে কিনা আমি জানি না, তবে ছাত্ররা যেহেতু বলেছেন সেই ছাত্ররা আবার সেই আন্দোলনটি করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা সমন্বয়ক আছেন তাদেরকে কিন্তু একে একে গ্রেপ্তার করা হচ্ছে। তার পরিবারও দাবি করছেন যে তারা ভয়ে কাতরাচ্ছেন হচ্ছে এই পুলিশ, র্যাব, সেনাবাহিনী, এই সমস্ত জঙ্গি সংগঠন যেগুলো আছে সেগুলোর, অথচ তারাই নাকি তাদেরকে নিয়ে হেফাজতে রাখার চেষ্টা করছেন। আমরা দেখেছি যে হেফাজতে আসলে কী পরিমাণ ভালো বাসা দিয়ে রাখা হয় আর কি। আপনারা নুরুল হক নূরের একটি স্থির চিত্র অথবা ভিডিও চিত্র দেখেছেন, সেই জায়গায় আমরা দেখছি যে নুরুল হক নূর কিন্তু তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে সুস্থ স্বাভাবিক একটি মানুষ ছিলেন, অথচ এখন তিনি কিন্তু ঠিকমতো দাঁড়াতেই পারছেন না। তাছাড়াও আমরা দেখছি তারেক, যিনি কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত, তাকেও যেভাবে পিটিয়েছেন পুলিশে, হয়তোবা তিনি যখন মুক্ত হন তখন আমরা বুঝবো যে আসলে তার উপর কি পরিমাণ নির্যাতন ছিল। আদৌ তিনি মুক্ত হবেন কিনা, এই নুরুল হক নূর মুক্ত হবেন কিনা, বিএনপির যে অসংখ্য নেতাকর্মী তারা মুক্ত হবেন কিনা, আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করা হয়েছেন তিনি মুক্ত হবেন কিনা, ছোট ছোট ছাত্রদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা কিভাবে মুক্ত হবেন সেটা জানি না। এই ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত অনেককেই কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু তাদেরকে ছাড়া তো দূরের কথা, এরকম কোনো আভাসই কিন্তু আমরা পাচ্ছি না। তবে এর মধ্যে আরেকটা সংবাদ আমি শেয়ার করতে চাই, আপনারা এই সংবাদটি অনেকেই দেখেছেন কিনা আমি জানি না। গোয়েন্দাদের সন্দেহ মিরপুরে বাস ব্যবসায়িক এক এমপি সরকারি কর্মকর্তাদের যেই গাড়ি সে জায়গায় আগুন দিয়েছেন, এবং কি এই যে মেট্রো রেলে যে আগুন সেটা কিন্তু এই আওয়ামী লীগের এই বাস ব্যবসায়ী দিয়েছেন। এই জায়গায় আমরা সংবাদটিতে যেটা পড়ে দেখলাম যে তারা বলছেন যে এই মিরপুরের যে বাস ব্যবসায়ী তিনি মিরপুরের যে মেট্রো রেলের অংশটিতে আগুন দেওয়া হয়েছে সেই জায়গায় তার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সম্পৃক্ত হয়েছিলেন, সে জায়গায় একত্রিত হয়েছিলেন এই আন্দোলনরত ছাত্রদের উপর চড়াও হওয়ার জন্য। যখন দেখলেন তারা আন্দোলনরত ছাত্ররা ব্যাপক একটি গোষ্ঠী ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যাচ্ছেন, তখন তারা নিজেরাই সেই জায়গায় একটি বিশৃঙ্খলা তৈরি করে ভাঙচুর করে সেই জায়গায় আগুন জ্বালিয়ে তারা নিরাপদে পালিয়ে গিয়েছেন, এরকম কিন্তু একটি সংবাদ আমাদের কাছে আসছে। আর আরেকটি বিষয় আপনাদের বলতে চাই, দেখুন অনেকে দুঃসাহসিক অনেক কাজ করতে চান, যেমন জাহাঙ্গীর যেটা আমাদের টঙ্গীর এলাকার সাবেক মেয়র, তিনি খুব দুঃসাহসিক কাজ করেছিলেন। 28শে অক্টোবর বিএনপির জনসভাকে বাঁশ লাঠি দিয়ে পিটিয়ে, পুলিশ দিয়ে পিটিয়ে, তার গুন্ডা বাহিনী দিয়ে পিটিয়ে তছনছ করে দিয়েছিলেন। ঠিক সেরকমই আরেকটি দুঃসাহসিক অভিযাত্রা করতে এসেছিলেন আমাদের একদম নিরীহ ছাত্র জনতার উপর। সেটার ফলাফল এখন সিঙ্গাপুর যেয়ে বুক করতে হচ্ছে এই সাবেক মেয়র সাহেবকে, এবং তার যে সেক্রেটারি যিনি ছাত্রদের উপর নির্বিচারে গুলি করেছেন তাকে কিন্তু ল্যাংটা করে পিটিয়ে উল্টা করে ঝুলিয়ে রেখেছিল অজ্ঞাতনামা আওয়ামী লীগ, ছাত্রলীগ, তাই তো? কারণ আমাদের ছাত্র জনতা ভাইয়েরা তো আসলে এরকম করতে পারে না। আমরা রিপোর্ট দেখছি ইতিমধ্যে যে ছাত্রলীগ, যুবলীগই কিন্তু ট্রেনে আগুন ধরিয়েছে, চট্টগ্রামে বাসে আগুন ধরিয়েছে, এরকম কর্মকাণ্ড ঘটেছে। তো আগামী দিন এরকম কর্মকাণ্ড ঘটবে কিনা আমি জানি না, কারণ বাংলাদেশের এখন প্রায় বিকেল, আগামী দিন হয়তো বা সোমবার, সেই সোমবার আবার নতুন কোনো
আন্দোলনের দিকে যাচ্ছে বা নতুন আরেকটি পথ তারা বেছে নিচ্ছেন। যেই দ্বিতীয় মুক্তিযুদ্ধ চলছে, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের দ্বিতীয় ধাপ শুরু হতে যাচ্ছে সোমবার থেকে। সেই ধাপ থেকে হয়তোবা এই শেখ হাসিনা সরকার তার পতনের যেই নিশান সেটা উড়বে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং এই ছাত্র জনতা যেহেতু জেগে উঠেছে, তারা শেখ হাসিনাকে এই বাংলাদেশ এবং বাংলাদেশের ভূখণ্ড থেকে বিতাড়িত না করে তারা যে নিস্তার পাবেন না, বা তারা যে তাদের যে রেস্ট নেওয়া, তারা যে রিটায়ার্ড করে এই আন্দোলন থেকে, সেটা তারা করবেন না, আমার কখনোই মনে হয় না। তো দেখা যাক কালকে কি হয়, যেহেতু আগামীকাল কি সোমবার আর একটা দিন, সেই জায়গায় কিন্তু ছাত্ররা আবার কঠিন থেকে কঠিনতর আন্দোলনের ডাক দিচ্ছেন, বলছেন। তাকে লক্ষ্য করেই কিন্তু শেখ হাসিনা এবং তার খুনি এই বিভিন্ন বাহিনী, ডিজিএফআই, এনএসআই, পুলিশের গোয়েন্দা, তাদেরকে দিয়ে কিন্তু এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল নেতাকর্মীদের ধরছেন, এবং কি পুরো বাংলাদেশে ব্লক রেড দিয়ে সাধারণ জনগণকে সহ ছাত্র জনতা সবাইকে অত্যাচার নির্যাতন করছেন। এই যে কর্মকাণ্ডগুলো করা, এগুলো কিন্তু পজিটিভলি জনগণ নেয়নি। এই কর্মকাণ্ডটির বিপরীত রিয়াকশানই হচ্ছে এই তো সোমবার থেকে আবার নতুন কর্মসূচি শুরু হচ্ছে। এই জায়গায় আমি আশা করি আমাদের ছাত্ররা এবার বিজয়ী হবেন, যেহেতু এখানে সর্বস্তরের নেতাকর্মী, সাধারণ জনগণ, ছাত্র সবাই ঐক্যবদ্ধভাবে সম্পৃক্ত হবেন। এখানে শুধুমাত্র এই পুলিশ, বিজেপি, র্যাব আর সেনাবাহিনী, এই সেনাবাহিনীকে আসলে বাংলাদেশের মানুষ আর বিশ্বাসও করে না, তাদের প্রতি মানুষের আস্থা নেই। তারা থাকলে কি আর না থাকলে কি, ছাত্র জনতা আবার কমপ্লিট শাটডাউন বাংলাদেশের ঢাকা শহর সহ সারা বাংলাদেশে সেটা পালন করবে। আমি আশা করি তারা এবার চূড়ান্ত বিজয়ের দিকেই যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।